একবার ভাবুন তো, কেউ একজন আপনার ছবির দিকে তাকিয়ে আছে কিন্তু আপনাকে কিছু বলছে না। সে সেই সব রাস্তায় বা জায়গায় একা একা ঘুরে বেড়াচ্ছে যেখানে একসময় আপনারা দুজন একসাথে হাত ধরে হেঁটেছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সে আপনাকে এটা কখনোই মুখে বলবে না, কিন্তু তার চোখের ভাষা, তার চুপ করে থাকা আর তার ছোট ছোট আচরণ চিৎকার করে বলছে যে সে আপনাকে ভীষণভাবে মিস করছে। প্রশ্ন হলো, আপনি কি এই নীরব সংকেতগুলো চিনতে পারছেন, নাকি আপনিও বাকিদের মতো এই ভুল ধারণা নিয়ে বসে আছেন যে চলে গেছে সে আর কখনোই ফিরে আসে না? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গভীর মনস্তাত্ত্বিক সত্য বলবো যা শুনলে আপনি চমকে যাবেন। দেখুন, ভালোবাসা আর স্মৃতি এই দুটো জিনিসকে কখনোই শুধু শব্দ দিয়ে মাপা যায় না। এগুলো লুকিয়ে থাকে মানুষের চোখের ভাষায়, তাদের নীরবতায়, আর সবচেয়ে বেশি থাকে তাদের অদ্ভুত আচরণে। অনেক সময় আপনার মনের মানুষটি এমন সব কাজ করে যা দেখে আপনি নিজেও বিভ্রান্ত হয়ে যান। আপনি ভাবেন, ও কেন এমন করছে? সে তো আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে এখন আবার এই নাটক কেন? আমি আপনাকে একটি গভীর সাইকোলজিক্যাল সত্য বলি। যখন কেউ আপনাকে মন থেকে মিস করে, তখন তার মস্তিষ্ক বা সাবকনশিয়াস মাইন্ড তাকে বারবার আপনার দিকেই টেনে নিয়ে যায়। সে চাইলেও নিজেকে আটকাতে পারে না। সে বারবার আপনার প্রোফাইল চেক করে, পুরনো চ্যাটগুলো খুলে বসে থাকে, এমনকি আপনার কণ্ঠস্বর শোনার জন্য তার ভেতরে এক তীব্র হাহাকার তৈরি হয়। এখন আপনি হয়তো বলবেন, কিন্তু সে তো আমাকে কিছুই বলে না, কোনো মেসেজও দেয় না। আর ঠিক এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। জীবনে এমন অনেক মানুষ আছে যারা মুখে কিছু না বলেই আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক সেই বিশেষ লক্ষণগুলো যা প্রমাণ করে যে সে আজও আপনাকে ভুলতে পারেনি। প্রথমেই যে বিষয়টি খেয়াল করবেন তা হলো তার ডিজিটাল আচরণ। যখন কেউ বারবার অনলাইনে আসে কিন্তু আপনাকে কোনো মেসেজ দেয় না, তখন বুঝে নিন তার মাথার ভেতরে আপনার কথাই চলছে। সে হয়তো আপনাকে দেখতে চায়, অনুভব করতে চায়, কিন্তু তার ইগো বা ভয় তাকে আটকে রেখেছে। এই সংকেতটি প্রমাণ করে যে তার ভেতরে আপনার জন্য অনুভূতিগুলো এখনও বেঁচে আছে। আপনি দেখবেন তার বন্ধুরা হঠাৎ করেই আপনার খোঁজ খবর নেওয়া শুরু করেছে, অথবা আচমকা তার কোনো ক্লোজ ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? কারণ সেই মানুষটি সরাসরি আপনাকে মিস করার কথা বলার সাহস পাচ্ছে না, কিন্তু সে জানতে চায় আপনি কেমন আছেন বা আপনি কি তাকেও মিস করছেন। সাইকোলজি বা মনস্তত্ত্ব বলে, যখন আমরা কাউকে ভুলতে পারি না, তখন তাকে দেখা বা শোনার জন্য আমরা হাজারটা অজুহাত খুঁজি। সে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করবে যা আপনাদের পুরনো স্মৃতির সাথে জড়িত। হতে পারে সেই গানটা যেটা আপনারা দুজন মিলে শুনতেন, অথবা সেই বিশেষ জায়গার ছবি যেখানে আপনারা একসময় ঘুরতে গিয়েছিলাম। আপনি হয়তো ভাবছেন এগুলো কাকতালীয় বা কোইন্সিডেন্স, কিন্তু সাইকোলজি বলে কোনো মানুষ বারবার একই স্মৃতির ভেতরে ফিরে যায় না, যদি না সে আজও সেই অনুভূতির মধ্যেই বেঁচে থাকে। তার ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে যা শুধু আপনার উপস্থিতিই পূরণ করতে পারে। অনেকেই এটা মানতে চান না, কিন্তু সাইকোলজি বলে যদি কেউ আপনাকে বারবার স্বপ্নে দেখে, তাহলে সে সাবকনশিয়াস লেভেলে বা অবচেতন মনে আপনাকে গভীরভাবে মিস করছে। স্বপ্ন কোনো জাদুকরী ঘটনা নয়, এগুলো আমাদের ভেতরে চেপে রাখা আবেগগুলোকে বাইরে নিয়ে আসে। যদি কেউ সম্প্রতি আপনাকে বলে থাকে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, তাহলে জানবেন এটা শুধু মুখের কথা নয়, এটা তার ভেতরের লুকানো সত্য। এটা এক ধরনের ভীষণ শক্তিশালী সাইকোলজিক্যাল সিগন্যাল। আরেকটা মজার বিষয় লক্ষ্য করবেন, সে আপনাকে আনফলো করে না। আপনার ডিপি বা প্রোফাইল পিকচার বারবার দেখে, কিন্তু কথা বলে না। কেন জানেন? কারণ সে আপনার সঙ্গে যুক্ত থাকতে চায়, কিন্তু সামনে আসতে চায় না। এই দ্বন্দ্বটা তখনই আসে যখন মানুষ আবেগের দিক থেকে দুর্বল হয়ে পড়ে। তার মন লড়াই করে, ভুলে যাব নাকি ফিরে যাব, এই দুটা নাই সে ছটফট করতে থাকে। যদি সে কখনো আপনাকে দেখে এড়িয়ে যায় বা হঠাৎ রেগে যায়, তাহলে সেটা শুধু রাগ নয়, ওটা হলো ব্যথা, আপনার সঙ্গে না থাকার ব্যথা। সে নিজের ভেতরের হতাশা বের করে দিচ্ছে, কারণ সে আপনাকে ভীষণভাবে মিস করে, কিন্তু আপনাকে আবার ডাকার অধিকার হয়তো সে হারিয়ে ফেলেছে। আবেগে বিপর্যস্ত মানুষ সবচেয়ে বেশি মনে করে, কিন্তু সবচেয়ে কম কথা বলে। আপনি যদি কখনো তার সঙ্গে দেখা করেন আর তার আচরণ, দৃষ্টি বা বডি ল্যাঙ্গুয়েজ আগের মতো স্বাভাবিক না লাগে, তাহলে ভাববেন না যে তার কিছু যায় আসে না, বরং এখন তার আরও বেশি যায় আসে। যাকে আপনি আজ বদলে গেছে বলে মনে করছেন, সে হয়তো ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে।
মানব মনের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভয়। হতে পারে সে আপনাকে মিস করছে, দিন রাত আপনার স্মৃতির মধ্যেই বেঁচে আছে, কিন্তু তার ভেতরে গভীরে এই ভয় বসে আছে, যদি সে আবার ফিরে আসে আর আমি যদি তাকে আবার হারাই, বা আপনি যদি তাকে ফিরিয়ে দেন, এই ভয়টা তাকে প্রতিদিন ভেতর থেকে খেয়ে ফেলে, কিন্তু বাইরে থেকে সে শক্ত থাকার মুখোশ পরে আপনাকে উপেক্ষা করে। এরা হলো সেই নীরব প্রেমিক যারা সারা জীবন কাউকে মিস করে যায়, কিন্তু ইগোর কারণে নয়, শুধুমাত্র ভয়ের কারণেই ফিরে আসে না। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো ইগো। যখন দুজন মানুষ আলাদা হয়ে যায় তখন অনেক সময় এমন হয় দুজনেই ভাবে ও আগে আসুক, আমি কেন যাব। আর এই ভাবনাটাই দুটো সত্যিকারের হৃদয়কে সারা জীবনের জন্য আলাদা করে দেয়। ইগো এক ধরনের মনস্তাত্ত্বিক বাধা। এটা মানুষের হৃদয়ের আওয়াজ চাপা দেয় আর মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল তুলে দেয়। আপনার মনে হয় সে খুব সুখে আছে, কিন্তু ভেতরে ভেতরে সেও আপনার মেসেজের অপেক্ষায় থাকে, ঠিক যেমনটা আপনি আছেন। যদি ব্রেকআপে তার দোষ থাকে, যদি সে আপনাকে আঘাত করে থাকে, তাহলে অপরাধ বোধ তাকে ছেড়ে যায় না। সে আপনাকে মিস করে ঠিকই, কিন্তু একই সঙ্গে নিজের সঙ্গেই লড়াই করে। সে ভাবে, আমি কি আবার তার কাছে যাওয়ার অধিকার রাখি? আমি কি তার যোগ্য? এই অপরাধ বোধ এমন এক মানসিক বিষ যা মানুষকে ফিরে আসতে দেয় না। সে আপনাকে যতই ভালোবাসুক না কেন, এই গ্লানি থেকে পিছিয়ে রাখে। অনেক মানুষ বাইরে থেকে শক্ত দেখায়, কিন্তু ভেতরে ভাঙা আত্মা নিয়ে বেঁচে থাকে। যদি সেই মানুষটা এখন তার জীবনে ব্যর্থতার মধ্যে দিয়ে যায়, যদি তার জীবন এলোমেলো হয়ে থাকে, তাহলে তার আত্মবিশ্বাস ভেঙে যায়। সে ভাবে, এখন আমি আবার তার জীবনে কি করতে যাব? আমার না আছে টাকা, না আছে স্ট্যাটাস, আমি তার সুখের যোগ্য নই। এই লো সেলফ এস্টিম বা হীনমন্যতা এক গভীর মানসিক বন্দিত্ব। এখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। আর এই কারণেই সেই মানুষটা আপনার স্মৃতির মধ্যেই বেঁচে থাকে, কিন্তু এগিয়ে আসার সাহস পায় না। জীবন অনেক সময় মানুষকে এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সে চাইলেও আর ফিরে যেতে পারে না। হতে পারে তার বিয়ে অন্য কারো সঙ্গে ঠিক হয়ে গেছে, বা তার পরিবারের মধ্যে এমন কোনো বাধ্যবাধকতা আছে যেখানে সে আটকে পড়েছে, অথবা সে এমন এক আবেগের ফাঁদে জড়িয়ে গেছে যেখান থেকে বেরোনো এখন তার পক্ষে সম্ভব নয়। এমন পরিস্থিতিতে মানুষ চাইলেও ফিরে আসতে পারে না। আর এটাই সবচেয়ে বিপজ্জনক ও কষ্টদায়ক অবস্থা, কারণ এটি দুই দিক থেকে হৃদয় ছটফট করে। বন্ধুরা, সাইকোলজি আমাদের শেখায়, যাকে আমরা সত্যিকারের মন থেকে ভালোবাসতাম সে আমাদের হৃদয়ের কোথাও না কোথাও সব সময় বেজে থাকে, কিন্তু ভালোবাসা সবসময় মিলনের মধ্য দিয়েই পূর্ণতা পায় না। কিছু মানুষ আমাদের সারা জীবন মনে রাখে, কিন্তু জীবনের বাস্তবতা, ভয়, ইগো, অপরাধবোধ আর দায়িত্ব তাদের আবার আপনার দিকে এগোতে দেয় না। তাই যখন দেখবেন কেউ আপনাকে মিস করছে কিন্তু ফিরে আসছে না, তখন বুঝে নেবেন সে উদাসীন নয়, সে বাধ্য। যে মানুষটি একদিন আপনার চোখের ভেতরে নিজেকে দেখেছিল, যদি সে আজও আপনাকে দেখে বা আপনার দৃষ্টির সামনে পড়লে চোখ সরিয়ে নেয়, তাহলে বুঝে নিন এখনও কিছু বাকি আছে। যদি সে আপনার চোখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে, তাহলে সেই সংযোগ এখনও বেঁচে আছে। আর যদি চোখে চোখ পড়তেই সে সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকায়, তাহলে সেটা অপরাধ বোধ আর না বলা অনুভূতির সংকেত। সাইকোলজি বলে 3 সেকেন্ডের বেশি সময় চোখে চোখ রাখা একটি আবেগত সেতু তৈরি করে, হয় ভালোবাসার, নয়তো ভালোবাসা হারানোর ভয়ের। আপনার উপস্থিতিতে যদি সে অস্থির হয়ে ওঠে, বারবার হাত ঘষে, চুল ঠিক করে, নিজের ঘাড় বা কলার ছোঁয়ায় বা পা নাড়াতে থাকে, তাহলে বুঝে নিন তার ভেতরের আবেগগুলো এখনও সক্রিয় আছে, কিন্তু সে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টরা বলেন, কারো চারপাশে এমন নার্ভাস আচরণ আবেগগত টানাপোড়েনের লক্ষণ, যা প্রায়শই অমীমাংসিত অনুভূতি থেকেই আসে। যখন কেউ আপনাকে এখনও ভালোবাসে, তখন তার শরীরের দিক নির্দেশেই সেটা প্রকাশ পায়। যদি সে আপনার দিকে ঝুঁকে আসে, আপনার কথা শোনার সময় সামনে এগিয়ে আসে, অথবা তার পা ও শরীর স্বাভাবিকভাবেই আপনার দিকেই ঘুরে থাকে, তাহলে এটা বড় ইঙ্গিত যে সে এখনও আবেগগতভাবে আপনার দিকেই টান অনুভব করছে। মনে রাখবেন, এই সংকেতগুলো সে নিজেও জানে না যে সে দিচ্ছে। এগুলো সব অবচেতন ক্রিয়া, আর সাইকোলজি একে বলে ইমোশনাল ম্যাগনেটিজম। যদি সে আপনার সঙ্গে দেখা করার পর আপনার কথায় পুরো মনোযোগ দেয়, মাঝখানে কথা কাটে না, প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখায়, হাসে, আবেগপ্রবণ হয়, অথবা কিছুক্ষণ পর আপনার বলা কথাগুলো আবার উল্লেখ করে, তাহলে বুঝে নিন তার মস্তিষ্ক এখনও আপনার উপস্থিতিতে আবেগগতভাবে সক্রিয় হয়ে ওঠে।
ব্রেইন স্ক্যান গবেষণায় দেখা গেছে যার সঙ্গে আমরা আবেগগতভাবে যুক্ত তার কথা শুনলে আমাদের মস্তিষ্কের আনন্দ কেন্দ্র বা প্লেজার সেন্টার উজ্জ্বল হয়ে ওঠে। আমরা তাদের শব্দগুলো অনেক বেশি গভীরভাবে মনে রাখি। কখনো কখনো অসম্পূর্ণ ভালোবাসার প্রভাব খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায়। যদি কথা বলার সময় সে আপনার হাত বা কাঁধ ছুঁয়ে ফেলে, হাঁটার সময় খুব কাছাকাছি চলে কিংবা ভিড়ের মধ্যেও আপনার সঙ্গে তাল মিলিয়ে চলে, তাহলে বুঝে নিন তার শরীর এখনও আপনার উপস্থিতিকে আরাম ও সংযোগ হিসেবে অনুভব করে। টাচ সাইকোলজি বলে সূক্ষ্ম স্পর্শ অনেক সময় আবেগগতভাবে পূর্ণ সংযোগের অবচেতন উপায় হয়ে ওঠে। এটা এক ধরনের আধুনিক বডি ল্যাঙ্গুয়েজ। আর আছে ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ। চুপচাপ আপনার প্রতিটি স্টোরি দেখা, পুরনো পোস্টে ফিরে গিয়ে লাইক করা, কয়েকদিন গায়েব থেকে হঠাৎ আবার দেখা দেওয়া বা পরোক্ষভাবে আপনার কথার ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দেওয়া, এই সবই সংকেত যে সে এখনও আপনাকে পর্যবেক্ষণ করছে। যখন কেউ আমাদের মিস করে তখন তার মস্তিষ্ক ডোপামাইন ক্রেভিং সাইকেলে ঢুকে পড়ে, আর তার একমাত্র ঔষধ হয়ে ওঠে আপনার এক ঝলক দেখা। এটাই সবচেয়ে শক্তিশালী সিগন্যাল। যদি সে ঠিক সেই জায়গাগুলোতেই আসে যেখানে আপনি আসেন, আপনার চোখে পড়ার চেষ্টা করে কিন্তু কথা বলে না, অথবা শুধু দেখে চলে যায়, তাহলে এর মানে সে আপনার কাছাকাছি থাকতে চায় কিন্তু সাহস জোগাড় করতে পারছে না। সাইকোলজি একে বলে আবেগগত নৈকট্য। ঠোঁট বন্ধ থাকলেও হৃদয়ের ডাক থেমে থাকে না। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় আপনার কি করা উচিত? সবচেয়ে আগে নিজের এনার্জি বদলান। আপনি যখন দুঃখ, শূন্যতা আর একাকিত্বে ডুবে থাকেন, তখন আপনার ফ্রিকোয়েন্সি এতটাই নিচু থাকে যে সে আপনাকে দেখে অস্বস্তি অনুভব করে। কিন্তু যখনই আপনি নিজের জীবনে উজ্জ্বল হয়ে ওঠেন, সেলফ গ্রোথ, আনন্দ আর আত্মবিশ্বাসে ভরা থাকেন, তখন সেই মানুষটাই ভাবে, আমি কিভাবে একে ছেড়ে দিলাম, এখন তো এটা আরও স্পেশাল হয়ে গেছে। আপনাকে একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছি। নিজের দৈনন্দিন রুটিন বদলান, মেডিটেশন করুন, সেলফ কেয়ার আর ফ্যাশনের দিকে নজর দিন। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি অপ্রতিরোধ্য। সবসময় মনে রাখবেন, মানুষ তাদেরই বেশি মনে করে যারা একটু আনপ্রেডিক্টেবল বা যাদেরকে সহজে অনুমান করা যায় না। আপনি যদি সবসময় রেডি থাকেন, সবসময় অ্যাভেলেবল থাকেন আর সামনে থাকা মানুষের দুনিয়ার চারপাশে ঘুরতে থাকেন, তাহলে আপনার চার্ম বা আকর্ষণ হারিয়ে যাবে। কিন্তু কখন রিপ্লাই করবেন, কখন করবেন না, কখন সিন করে রেখে দেবেন, কখন খুব গভীর কথা বলবেন, তখন সামনের মানুষ ভাবতে শুরু করে, এ বদলে গেছে, আগে তো এমন ছিল না। সাইকোলজি বলে মানুষের মন নিশ্চয়তা চায়, কিন্তু অপ্রত্যাশিততায় আসক্ত হয়ে পড়ে। এবার আপনাকে সেই ইমোশনাল বাটনগুলো চাপতে হবে যেগুলো শুধু আপনার নামের সঙ্গেই যুক্ত। কিভাবে করবেন? হোয়াটসঅ্যাপে এমন একটি স্ট্যাটাস দিন যা আপনাদের শেয়ার করা স্মৃতিগুলোকে পরোক্ষভাবে ট্রিগার করে। এমন কোনো জায়গায় চেক ইন করুন যেখানে আপনারা একসঙ্গে গিয়েছিলেন। কোনো গান, কোনো ডায়লগ বা কোনো বই যেটা শুধু আপনার সঙ্গেই জড়িত, সেটা ইচ্ছাকৃতভাবে শেয়ার করুন। তার মস্তিষ্ক এটা দেখে বলবে, এটা কি কাকতালীয়, নাকি সে আমাকে কিছু অনুভব করাতে চাইছে? ইমোশনাল অ্যাঙ্কারিং ভেতর থেকে মানুষকে নাড়া দিয়ে দেয়। যখন আপনি তার সঙ্গে কথা বলা বন্ধ করেন, তাকে অবজার্ভ করা ছেড়ে দেন, তখনই সে হঠাৎ আপনাকে অবজার্ভ করতে শুরু করে। এটা সাইকোলজির কিউরিওসিটি ট্রিগার। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুন, কিন্তু তাকে ইগনোর করুন। মিউচুয়াল ফ্রেন্ডসদের সামনে নিজেকে খুশি দেখান। মাঝে মাঝে এমন পোস্ট দিন যাতে লেখা থাকে, শেষ পর্যন্ত বুঝেছি কিছু মানুষ থাকার জন্য নয়, যাওয়ার জন্যই আসে, তবু আমি কৃতজ্ঞ যে তারা এসেছিল। এটা তাকে ভাবতে বাধ্য করবে যে আপনি এখন নিজের আবেগের মালিক, দাস নন। যখন আপনি পরিণত মানসিকতা দেখান, তখন সামনের মানুষ নিজে থেকেই সম্মান আর আকর্ষণ দুটো নিয়েই আপনার দিকে টেনে আসে। যখন কারোর হৃদয় ভেঙে যায়, তখন একটা পর্যায় পর্যন্ত সে এখনও আপনাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তার ইগোই তাকে আটকে রাখে। সে চাইলেও আপনার দিকে আর এগোতে পারে না, কারণ ইগো বা আত্মসম্মান আমাদের ভেতরের এক শক্তি যা আমাদের নিজের সম্মান আর পরিচয়ের সঙ্গে জড়িত। আর যখন কেউ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বা আমাদের ছেড়ে চলে যায়, তখন সেই ইগোই বলে, তুমি দুর্বল নও, তুমি শক্ত। এটা আসলে হৃদয় আর মস্তিষ্কের মধ্যে চলা এক সংঘর্ষ। আপনার হৃদয় চায় আপনি তাকে আবার নিজের কাছে টেনে নিন, কিন্তু ইগো বলে, না, তুমি এর চেয়েও ভালো, তোমার তাকে একেবারেই দরকার নেই। অথচ বাস্তবে এটা শুধু একটা অভিনয়। সে ভেতর থেকে ভেঙে পড়েছে, শুধু নিজের ভাবমূর্তি আর সম্মান বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।
একটা সাইকোলজিক্যাল সত্য হলো, যখন কেউ আপনাকে ভালোবাসে কিন্তু আপনার সঙ্গে কথা বলতে অস্বীকার করে, তখন তার কারণ একটাই, তার অহংকার তাকে বোঝায় যে দুর্বলতা দেখালে সে নিজেই দুর্বল হয়ে পড়বে। সে মানুষটা চুপ থাকে কারণ সে তার যন্ত্রণাটা কারোর সঙ্গে প্রকাশ করতে চায় না। তার নীরবতা তার শক্তি নয়, বরং তার দুর্বলতা। সে কি আপনাকে মিস করছে? হ্যাঁ, একদমই করছে। সে আপনাকে খুব বেশি মিস করছে, কিন্তু তার হৃদয়ের ভেতরে ভয় কাজ করছে। যদি সে এই অনুভূতিগুলো আপনার সঙ্গে ভাগ করে নেয়, তাহলে কি হবে? যদি সে আবার আপনার কাছে আসার চেষ্টা করে আর আপনি তাকে প্রত্যাখ্যান করেন, তাহলে সে নিজেকে আরও বেশি ভাঙা মনে করবে। এই কারণেই সে নিজের আবেগগুলো চেপে রাখে, এই ভেবে যে হয়তো এর কোনো লাভ নেই। তাই সে চুপ থাকার চেষ্টা করে, যেন নিজের দুর্বলতাগুলো আড়াল করতে পারে। এমনকি সে তার বন্ধুদের কাছেও বলে, আমার কোনো কিছুতে কিছু যায় আসে না। কিন্তু এসবের পরেও তার চোখের ভেতরে বারবার আপনার মুখ ভেসে ওঠে। তার চিন্তা আপনাদের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর মধ্যে হারিয়ে যায়। এটা সেই যন্ত্রণারই ইঙ্গিত যেটা সে লুকিয়ে রাখছে। তার মনে সবচেয়ে বড় যে ভয়টা কাজ করে তা হলো, কোথাও আবার আপনি তাকে প্রত্যাখ্যান করবেন না তো। এই ভয়টাই তাকে এগিয়ে যেতে বাধা দেয়, কারণ সে জানে যদি সে আবার পদক্ষেপ নেয় আর আপনি তাকে না করেন, তাহলে তার ইগো ভেঙে পড়বে। সে চায় না তার নিজের গুরুত্ব আর সম্মান কমে যাক। সাইকোলজিক্যাল ইনসাইট হলো, প্রত্যাখ্যান অনেক সময় ক্ষতের মতো অনুভূত হয়, আর কিছু মানুষ আবার আঘাত পাওয়ার ঝুঁকি নেওয়ার বদলে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চায় না তার আবেগগুলো প্রত্যাখ্যাত হোক, তাই সে নিজের ইচ্ছেগুলো চেপে রাখে, এই ভেবে যে হয়তো সে কখনো তার অনুভূতি প্রকাশ করার যোগ্যই নয়। এখন প্রশ্ন হলো, এই নীরব সংকেতগুলো বুঝে কি আপনি তার চুপ করে থাকার দেয়াল ভাঙতে পারবেন? পারবেন, কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে সে এখনও আপনাকে চায়। তার ভয় আর সংকোচই তাকে কথা বলতে দিচ্ছে না। সে চায় আপনি তাকে দেখান যে আপনি আবার তাকে গ্রহণ করতে পারেন। এর জন্য আপনাকে সঠিক সময়ে নিজের অনুভূতিগুলো ভাগ করে নিতে হবে এবং তাকে বোঝাতে হবে যে সে এখনও আপনার জীবনের অংশ হতে পারে। যখন কোনো মানুষ পুরোপুরি একটি সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়, তখন সে এক ধরনের আবেগগত প্রাচীর গড়ে তোলে আর যোগাযোগ চায় না। কিন্তু অন্যদিকে যদি সে এখনও আপনাকে অনুভব করে কিন্তু তবুও যোগাযোগ না করে, তাহলে সম্ভবত সে ভেতর থেকে এখনও সেখানেই আটকে আছে। সে আপনার কথা ভাবে, আপনার স্পর্শের জন্য ব্যাকুল হয়, কিন্তু তবুও নিজের আবেগ দমন করে রাখে। এমনকি সে নিজের ভুল বুঝলেও সত্যের মুখোমুখি হওয়ার ভয় পায়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনার সামনে এলে তার চোখে ব্যথা আর অনুশোচনার ছাপ থাকে? এই ব্যথাই বলে দেয় সে এখনও আপনার সঙ্গে যুক্ত। মানুষ প্রায় আবেগগতভাবে আটকে থাকে, কিন্তু নিরাপত্তাহীনতা আর প্রত্যাখ্যানের ভয়ে প্রথম পদক্ষেপ নিতে ভয় পায়। এই অবস্থায় সে এখনও আপনার কথা ভাবে, কিন্তু ভয়ের কারণে সেটা সামনে আনতে চায় না। যদি সে সত্যিই চায়, তাহলে একসময় সেই ভয় পেরিয়ে আপনার কাছে ফেরার চেষ্টা করবে। এটা সময়ের ব্যাপার। যদি তার ভেতরে এখনও অনুভূতি থাকে এবং কিছু বলার ইচ্ছে জাগে, তাহলে সে ধীরে ধীরে আবার যোগাযোগ করবে। সরাসরি নয়, বরং মেসেজ, কল বা পরোক্ষভাবে আপনার কাছাকাছি এসে। এমন মানুষরা সময় নেয়, কারণ তারা নিজের আবেগগুলো নিরাপদ রাখতে চায় এবং প্রতিটি ধাপে সংকোচ বোধ করে। সে এখনও আপনাকে তার জীবনে ফিরিয়ে আনার কথা ভাবে, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তাকে সুযোগ দেবেন? আপনি কি তার সংকোচ আর ভুলগুলো মেনে নিতে পারবেন? সাইকোলজি বলে, যখন কারোর মনে এখনও অনুভূতি বেঁচে থাকে, তখন সে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবেই, হয়তো ছোট পরোক্ষ উপায়। তার কাজগুলোই শব্দের চেয়ে বেশি কথা বলবে। এটা একটা প্রক্রিয়া যেখানে সে ধীরে ধীরে কোনো চাপ ছাড়াই নিজের আবেগ আবার প্রকাশ করবে। আর যদি আপনি তাকে সেই নিরাপদ জায়গাটা দিতে পারেন, তাহলে সে ভয় ছাড়াই আপনার দিকে এগিয়ে আসবে। আপনি নিশ্চয়ই দেখেছেন, কেউ একবার কাউকে হারালে দ্বিতীয়বার নিজের অনুভূতি প্রকাশ করতে আরও বেশি ভয় পায়। সে আবার সেই পুরনো ব্যথা অনুভব করতে চায় না। এই কারণেই সে পুরোপুরি যোগাযোগ করতে দ্বিধা করে। তার ভয় তাকে আগের যন্ত্রণার হাত থেকে বাঁচাতে চায়। প্রত্যাখ্যানের ভয় মানুষকে এগোতে বাধা দেয়, ইভেন যখন তারা এখনও গভীরভাবে যত্ন করে। এই ভয় শুধু তাকে থামায় না, বরং আপনার জন্য একটা সুযোগ তৈরি করে তাকে দেখানোর যে আপনি তাকে পুরোপুরি গ্রহণ করতে পারেন। যদি সে দেখে আপনি তার আবেগের সম্মান করেন, তাহলে সে ভয় ছাড়াই ফিরে আসবে।
তাহলে প্রশ্ন, আপনি কি এই নীরবতা ভাঙতে পারবেন? আপনি কি সেই প্রথম পদক্ষেপ নিতে পারবেন যা তাকে সত্যের মুখোমুখি হতে সাহায্য করবে? আপনি যদি তাকে ফেরাতে চান তাহলে প্রথম ধাপ হলো নিজেকে খুলে দেওয়া এবং তাকে বোঝানো যে আপনি তার ভয়টা বুঝতে পারেন। আপনি তাকে দেখাতে পারেন যে আপনি তার কথা ভাবেন এবং তাকে এমন একটা জায়গা দিতে পারেন যেখানে সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। এটা ভয়ানক মনে হতে পারে, কিন্তু আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে সেও আপনাকে নিজের সঙ্গে ফেরার পথ দেখাবে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি জানতে চান সে কী ভাবছে বা আপনার সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, তাহলে আমাদের চ্যানেলটি মনে রাখুন। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই জ্ঞানের অংশ হতে পারে। আর সবসময় মনে রাখবেন, আপনার মনই আপনার জীবনের আসল শক্তি। অনেক ধন্যবাদ।